আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটি কোন নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নিয়ে কথা বলবো। তো আমি দেখতে পাচ্ছি পল্লী উন্নয়ন একাডেমি রংপুর। তো এটি হচ্ছে তার প্রকাশের তারিখ হচ্ছে 22শে জুন 2026 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়েছে। এটা কিন্তু পূর্ণ নিয়োগ, আগেও এটি প্রকাশিত হয়েছিল। মানে বলছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিম্নে বর্ণিত নিয়োগযোগ্য শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে এই যে এখানে যে ঠিকানাটি রয়েছে, এই ঠিকানার মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে কিছু পদ রয়েছে, আমরা যদি দেখি এখানে পরিচালক, এটির গ্রেড হচ্ছে 4। এটি হচ্ছে 2 জন নেওয়া হবে। এখানে বয়সসীমা 45 বছর পর্যন্ত দেওয়া আছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। তো আপনারা, আমি পিডিএফ লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা এটা দেখে নেবেন। এরপর আমরা দেখবো এখানে পরিচালক যুগ্ম পরিচালক একটি পদ রয়েছে, এটির গ্রেড হচ্ছে 5। এরপর উপপরিচালক হচ্ছে 6 গ্রেডের একজন নেওয়া হবে। আর সহকারী পরিচালক 9ম গ্রেডে 5 জন নেওয়া হবে। আর সহকারী প্রোগ্রামার 9ম গ্রেডে একজন নেওয়া হবে। সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার একজন, মেডিকেল অফিসার একজন, সহকারী প্রকৌশলী সিভিল একজন, সহকারী গ্রন্থাগারিক একজন, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 2 জন, কারিগরি প্রশিক্ষক 5 জন, সহকারী ফার্ম ম্যানেজার 4 জন, ব্যক্তিগত সহকারী নেওয়া হবে একজন, হোটেল সুপার নেওয়া হবে একজন, সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার একজন, মূল্যায়ন সহকারী একজন, গবেষণা সহকারী 2 জন, প্রশিক্ষণ সহকারী 2 জন, এরপর স্টোর কিপার একজন, হিসাব সহকারী একজন, মাঠ সহকারী 2 জন, সহকারী হোটেল সুপার একজন, রিসার্চ ইনভেস্টিগেটর 2 জন, সেলসম্যান একজন, অফিস সহকারী কাম কম্পিউটার 5 জন, অডিও ভিজুয়াল টেকনিশিয়ান একজন, অফিস সহায়ক 10 জন। এই মোট 57 জন এখানে নিয়োগ দেওয়া হবে। তো এরপর এখানে আরও যে বিষয়গুলো বলছে, আবেদন করার পূর্বে এত তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যে 25 সালে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, এর বিপরীতে ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পূর্বের আবেদন বহাল রয়েছে, বিদায় সংশ্লিষ্ট পদের বিপরীতে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এখানে আরও কিছু বয়সের বিষয় রয়েছে। এখানে 1 থেকে আমরা দেখতে পাচ্ছি 1 নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ 45, 2 নং ক্ষেত্রে 40, 3 নং ক্ষেত্রে 35। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না। তো আপনারা হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশনের পূর্বে অ্যাপ্লিকেশন নিয়োগ বিজ্ঞপ্তিটি একবার পড়ে নেবেন। তো এখানে আমরা আরও একটি জিনিস দেখি, 1 থেকে 11 নম্বর কর্মীদের আবেদন ফি হচ্ছে 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে 30 টাকা, অর্থাৎ মোট 230 টাকা। আর 12 থেকে 25 নম্বর কর্মীকে উল্লেখিত পদের জন্য 100 টাকা আর ভ্যাট চার্জ সহ 12 টাকা, অর্থাৎ 112 টাকা। এরপরে 26 থেকে 27 নম্বর এর জন্য 50 টাকা এবং টেলিটকের সার্ভিস ভ্যাট সহ 6 টাকা, 56 টাকা। কিন্তু আমি আরেকটা জিনিস সেখানে অ্যাড করে দিই, এই যে টাকাগুলো এখানে অ্যাড করলো, এর সাথে আপনাদের আরও 6 টাকা লাগবে, 2টা SMS সেন্ড করতে হবে, প্রতিটা মেসেজ প্রায় 3 টাকার মতো কাটবে। তো আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে কোনো ধরনের বা পেমেন্ট করতে কোনো ধরনের সমস্যা, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা জিনিস, অ্যাপ্লিকেশন করার পূর্বেই আপনাদের যে পিকচারের বিষয়টি রয়েছে, যাবতীয় বেসিক তথ্যদের পাশাপাশি এই পিকচারটিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই পিকচারটি যথাসময়ে আপলোড করতে ব্যর্থ হলে অ্যাপ্লিকেশনটি হচ্ছে আপনাদের পুনরায় প্রথম থেকে করতে হয়, তাই এই কাজটা আগে করে নেবেন। আর এছাড়াও আপনারা যারা চান যে আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে চান, বা আপনাদের কোথাও গিয়ে অ্যাপ্লিকেশন করতে সমস্যা, নিজে করতে পারছেন না, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন। আর তারা সেক্ষেত্রে আমার মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে পারবেন। তো এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হলে আপনাদেরকে 2টি SMS এর মাধ্যমে এই ফিটি পেমেন্ট করতে হবে। এখানে সব কিছুই দেওয়া রয়েছে, আপনারা এটি দেখে নেবেন। এরপর এখানে আরও কিছু ডিক্লারেশন আর প্রার্থীর হচ্ছে সত্যতা যাচাই, এখানে আরও কিছু এগুলো রয়েছে। তো
আমরা আরও একটি দেখব বেবজার একটি বিজ্ঞপ্তি। এটি বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড প্রসেসিং জোন অথরিটি এর একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটা আমরা তো এবার আমরা দেখব একটি বস্ত্র পাট মন্ত্রণালয়ের যে পাট অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি 16 জুন প্রকাশিত হয়েছে। এটি অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আপনাদেরকে digitjute.teletalk.com.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 60 লিপি কম্পিউটার 2 জন নেওয়া হবে, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 2 জন নেওয়া হবে, উচ্চমান সহকারী 5 জন, হিসাব সহকারী 3 জন, হিসাব সহকারী 1 জন নিম্নতর স্কেলে, অফিস সহকারী কম্পিউটার 9 জন। এরপর হচ্ছে গাড়ি চালক 2 জন, অফিস সহায়ক 20 জন। এর মোট 44টি পদ। এই সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা যেটা হিসাব করতে হবে 1 জুন 2026 তারিখ থেকে 18 থেকে 32 বছর হতে হবে। আরও কিছু হচ্ছে, আপনারা ছবির বিষয়টি জানেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এটার আবেদন শুরু হবে 18 জুন, আবেদন শুরু 18 জুন 2026 এবং আবেদন শেষ 17 জুলাই 2026। অর্থাৎ জুলাই মাসের 17 তারিখ পর্যন্ত আপনারা বিকাল 5টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এবং এখানে যে ফিটি রয়েছে, এই ফিটি হচ্ছে 1 থেকে 7 নংয়ের জন্য 100 টাকা এবং যে চার্জ 12 টাকা, আর সর্বমোট 112 টাকা, এবং 8 নং ক্রমিকের জন্য 56 টাকা। এটা হচ্ছে আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশনটা সাবমিট হওয়ার পরে 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে এটা ফিটা পেমেন্ট করতে হবে, সেটা টেলিলক্সিমের মাধ্যমে। এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছে digitjute ডট একটা স্পেস, এরপরে আপনারা হচ্ছে আপনাদের যে ইউজার আইডি থাকবে সেটা লিখে 16312 নাম্বার সেন্ড করে দেবেন টেলিলক্সিমের মাধ্যমে। এরপর তারা একটা রিপ্লাই SMS দেবে। এই রিপ্লাই SMS এরকম একটি মেসেজ আসবে এবং সেখানে একটি আপনার পিন নাম্বার দেওয়া থাকবে। তো এই যে পিন নাম্বারটা এরকম 8 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। দেন আপনার দ্বিতীয় এসএমএসটি হবে এরকম digitjute ইয়েস, তারপরে ওই যে 8 সংখ্যার পিন নাম্বারটি আছে ওটা আপনারা দিয়ে এটাকে যদি সেন্ড করে দেন 16312 নাম্বারে, তাহলে আপনাদের পেমেন্টটি সম্পূর্ণ হবে। এবং দ্বিতীয়ত আরেকটি আপনার সিমে এবং টেলিটক সিমে এবং আপনি যে সিম দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন 2 জায়গাতে মেসেজ আসবে কংগ্রাচুলেশন লেখে। তো প্রিয় ভাই বোনেরা, আমরা যদি আবার একটু দেখি আরেকটি সার্কুলার, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস। এটি অ্যাপ্লিকেশন স্টার্ট 18 জুন 2026 সকাল 10টা এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 17 জুন 2026 বিকাল 5টা। তো আমরা এটা যদি নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু দেখি, এটি 16 জুন 2026 প্রকাশিত হয়েছে। এটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বেও প্রকাশিত হয়েছে। এই সমস্ত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর চাকরির পরীক্ষাগুলো দ্রুত হয়ে যায়, কারণ এটা একবার বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়, দ্বিতীয়ত সংশোধন কিছু থাকে যেগুলো সংশোধন করার পরে আবার নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়, যার ফলে এটি পরবর্তীতে বেশি ডিলে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর এখানে নেওয়া হবে 1 জন, 60 লিপি কম্পিউটার 2 জন নেওয়া হবে, 60 মুদ্রাক্ষরিক 3 জন নেওয়া হবে, লাইব্রেরিয়ান 1 জন নেওয়া হবে, সহকারী লাইব্রেরিয়ান 1 জন, গাড়ি চালক 4 জন। এরপর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 54 জন, হিসাব সহকারী 31 জন, সহকারী স্টোর কিপার 10 জন, সেলসম্যান 1 জন, পানি পাম্প চালক 3 জন। এরপর অফিস সহায়ক নেবে 32 জন। এরপর নিরাপত্তা প্রহরী 3 জন, পোর্টার গ্রেড 20 অষ্টম শ্রেণী পাস, এটা 87 জন নেওয়া হবে, পরিচ্ছন্নতা কর্মী 1 জন, এরপর হচ্ছে কপি হোল্ডার 25 জন, আর এরপর হচ্ছে সহকারী চেকার 6 জন, আর এরপর মেকানিক এখানে নেওয়া হবে 1 জন, এরপর ইলেকট্রিশিয়ান 1 জন, বাইন্ডার নেওয়া হবে 162 জন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে পদ রয়েছে। বাইন্ডার নেওয়া হচ্ছে 162 জন, কাউন্টার 2 জন, প্রেসের জন্য কাউন্টার হিসাবে 2 জন নেওয়া হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই অ্যাপ্লিকেশনটি করতে হবে আপনাদেরকে dpp.teletalk.com.bd এই ঠিকানা। এটার অ্যাপ্লিকেশন শুরুর তারিখ 18 জুন 2026 তারিখ সকাল 10টা এবং এটা অ্যাপ্লিকেশন শুরু হবে 17 জুলাই 2026 তারিখ বিকাল 5টা। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।